তো দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু আজকে অনেকগুলা ইলিশ মাছ আসছে একসঙ্গে। এই যে দেখো অনেক বড় বড় সাইজ ইলিশ মাছগুলার। ও মা, আজকে কি গোটা গোটা ইলিশ হবে নাকি? এগুলা কি পদ্মার ইলিশ? বেশ চওড়া আছে, চোচা উঠে না? বরফে ছিল মনে হয় না? আমাদের কি বড় ইলিশ খাওয়াবা না? খালি কি এগুলা ইলিশ খাওয়াবা? এই ছোট ছোট ইলিশ? হ্যাঁ, বড় ইলিশ আনতে কি হয়? এটা কি মাছ? রুই। ওরে বাবা, তো দেখে তো মনে হচ্ছে একদম লোকাল রুই, একদম তাজা ফ্রেশ মাছ না মা একবারে? কিন্তু এই মাছগুলো স্বাদ হবে। তো যাই হোক, এই মাছগুলো আমি খুব পছন্দ করি। ভাজা খাইতে ভালো লাগে, সর্ষে বাটা খাইতে ভালো লাগে, ঝোল খেতে ভালো লাগে। জানি না কি রান্না করবে। কি রান্না করবা? ঠিক হয় না, একদমই গল্প নাই। তাড়াতাড়ি লাগ। কি ছাপড়ি বানাই দেবো? চাপড়ি? এই অনিমেষ, ওর সঙ্গে একদমই কথা বলবি না। কথা, ওর সঙ্গে একদমই কথা বলবি না, ঠিক আছে? মুনিয়া, পাহারা দিস, ঠিক আছে? এখন কি হবে বলতো? এখন হচ্ছে ভাত ভাজা হবে। আর শীতের দিন মানে কিন্তু এই ভাত ভাজা সব বাড়িতে হয়, আমাদের বাড়িতে হবে এখন। তো এটা হচ্ছে মুড়ির ড্রাম, আর মুড়ির ড্রামের মাথায় এই দেখো মুড়ির প্যাকেট। তো এখানে 1 কেজি করে আছে। এটাতে 1 কেজি আর নিচেরটাতে 1 কেজি। এগুলো দেশি মুড়ি না? দেশি মুড়ি তো মনে হচ্ছে না। তো এবারে আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন হবে হচ্ছে ভাত ভাজা, ঠিক আছে? একদম পেঁয়াজ, লঙ্কা, রসুন। মা রসুন দাও না? রসুন দিলে বেশি স্বাদ হয় না? আর এত কম লঙ্কা কেন? ঝাল ঝাল হলে তো বেশি ভালো লাগবে। এখন হবে ডিম ভাজা আর হচ্ছে ভাত ভাজা। একদম সকালের খাবার পুরো জমে যাবে, ঠিক আছে? বড় বড় না ডিমগুলো মা? কার দোকানে? ছোট না না, তাও কি দেখে মনে হচ্ছে অনেক বড় সাইজ ডিমগুলো। কয়টা ভাজবা? 3টা? বাইছে বাইছে ছোটগুলো নিয়ে আসলা কেন? কি করবা? তো দেখো আমার মা বাইছে বাইছে ছোটগুলো নিয়ে আসলো, বড়গুলা থাকতে। আর এখানে হচ্ছে ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে ভাত ভাজার জন্য তো দেখতে পাচ্ছ কি পরিমাণে লঙ্কা, ঝাল ঝাল করে হবে। এখানে একদম অনেকগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে। এবার হচ্ছে লবণ, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু চটকাই নেওয়া হলো, দেখতে পাচ্ছ। এরপরে যাবে হলুদ, মনে হচ্ছে যেই কথা সেই কাজ, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে একদম পেঁয়াজ, লঙ্কা, হলুদ দিয়ে চটকাই পটকাই নেওয়া হচ্ছে। একটু আয় তো। এই যে এই ডিমটা একটু ধুয়ে নিয়ে কল থেকে। এই যে নে, এখান থেকে নে, ছোট ডিমটা, ছোটটা। ওই যে ওইটা 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 ওইটা, হ্যাঁ। ভাঙিয়ে ফেলাস না আবার, কল্পা মা এক হাতে ধুয়ে নিয়ে। ডিমের খোসা বললো মা, দেখছি। একবার ওবার ফেলে দিবা নাকি? না, তো একটা ডিম ভাঙা হয়ে গেল, একটা ডিম এখানে পড়ে আছে, আর একটা ধুতে পাঠালাম। তো বলতিস আগে ভাত ভাজবা না আগে ডিম ভাজবা? হ্যাঁ, আগে ডিম ভাজবো। আগে ডিম ভাজবা? তো একটা তো এখনো আসলোই না। আবার এটা হইতে হইতে আবার ভাতও মানে মাছও রান্না শুরু করতে হবে না মা? ভাত বসা দেবো। একটু দেরি হলে কোনো সমস্যা নাই না, খাওয়া দাওয়া হয়ে গেলে। এই আনবে তাড়াতাড়ি। কই রে দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। এই কি হচ্ছিল এখন? এই ডিমটা ফাটি গেল যে। ডিম টোস্ট খাইতে ইচ্ছা করতেছে মা? ডিম টোস্ট না, হ্যাঁ হ্যাঁ ডিম টোস্টই তো বলে, পাউরুটি দিয়ে ভাজে যে। এ দেখো কড়াই বসে গেছে। রোদ ভালো লাগতেছে না? তাহলে যে ছাওয়াই যা। ও বাবা, একটাই ডিম ভাজবা? দুইটা করবা? তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের ডিম ভাজা চালু হয়ে গেছে। আর লঙ্কা দিলা না? একটা তো লঙ্কা আমি দেখতেছি না এর মধ্যে। দেখো এটা কোনো কথা? এইটার মধ্যে সব লঙ্কা আছে, এটার মধ্যে লঙ্কাই নাই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ও মা, এইভাবে না ভাজে ভাত ভাজার মধ্যে দিয়ে দাও ঝুরি করে। না, হ্যাঁ ওইটা ভালো লাগবে। এমনি সবাই খাবি, এই একদম ভুজিয়া করে দিলে ভালো হতো। তো আমি যা বলছি সেটা করলে সত্যি টেস্ট লাগতো ভাত ভাজাটা। ওই একই ব্যাপার। নাও থাল। 3টা হবে তো মনে হয়। না, 3টে করবো। 2টাই করবা? হাফ হাফ কাটে দিবা। তো দেখতে পাচ্ছ একটা থেকে 2টা বার হলো, আর এইটা থেকে 2টা বার হবে। কি বললাম? আর এই তেলটুকু আজকে রান্নাই শেষ। মাছ ভাজতে লাগে তেল। তো দেখতে পাচ্ছ ফাইনালি আবারও চলে যাচ্ছে। এত তেল দিয়ে ভাজো না, এত তেল দেয় নাকি?
বাবা, আর একজন এসে গেল খাওয়া। তেল না দিলে কি হয়? এটা তো একটু মোটা মোটা হইলো না, কিন্তু এখন ফোলা লাগতেছে মা। আর কি বলতো, যখন ঠান্ডা হয়ে যাবে আবার চিপসে যায় না। এই দেখো এটা কেমন চিকন হয়ে গেছে। এটার মধ্যে ঝাল, যত লঙ্কা সব এটার মধ্যে। আমি এটা খাবো, এটা ঝাল ছাড়া খাবো না। আর এই ভাত ভাজার মধ্যে দেখো কত লঙ্কা, সব লঙ্কা যাবে। ভাত কি বেশি আছে মা? অল্পই আছে, মুড়ি দিয়ে খাবি? তো আমি বাইরে গেছি আর এদিকে ভাজাভুজি শেষ। এত তাড়াতাড়ি হয়ে যায় ভাত ভাজা মা? হ্যাঁ হ্যাঁ। শুধু কি কি দিলা? এই লবণ, লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা না? তো এখানটায় আমাদের ভাত ভাজা হয়ে গেল খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ একদম ধোয়া বের হচ্ছে। তো এখানে আছে ডিম ভাজা, আর এখানে আছে কি বলতো ভাত ভাজা। এটা হচ্ছে ঠান্ডার দিনের সবচেয়ে প্রিয় খাবার, আমার কাছে তো দারুণ লাগে, একদম গরম ভাই। আর এই যে দেখো ডিমের অমলেট, আর হচ্ছে ভাজা ভাত। শীতকালের এটা হচ্ছে প্রিয় খাবার, এটা কিন্তু অনেকে ভালোবাসে। এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, তো ধনিয়া পাতার জন্য একটা আলাদাই ফ্লেভার। দেখি খেয়ে এবার কেমন হয়েছে। ভালো, এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা থাকতো আরো ভালো হতো। একটু করে ডিমের অমলেট নিই, আর এর মধ্যে মুড়ি নিলাম কেন বলো তো? ভাত না একদমই অল্প ছিল, 4 জন খেলাম তো, ওইটুকু ভাত খেয়ে তো পেট ভরবে না, তার জন্য একটু মুড়ি নিয়ে নিলাম যাতে বেশিক্ষণ পেটটা ভরা থাকে। লঙ্কা, ভাতটা একটু নষ্ট নষ্ট হয়েছিল রে। শীতকাল, বেগুন ভাজা, বড় বেগুন ভাজাগুলা, বড় বেগুনগুলা হয় না, ওই বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা হলেই ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে। আর শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, মানে সবজি ছড়াছড়ি। এই জন্য একটু শীতকালটা আমার ভালো লাগে, মানে শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, খাবার জিনিসের অভাব নেই। খুব সুন্দর এই ভাজা ভাত খাইতে। যদি শীতকালে তোমরা ভাজা ভাত না খাও তাহলে তোমাদের জীবন বৃথা। ভাজা ভাত খাইতে দারুণ দারুণ লাগে। একবার ভাজা ভাত খাই দেখবা, রাতে ভাতগুলা সম্পূর্ণ শেষ করবা না, বেশি করে ভাত রান্না করবা, রাখে দিবা, সকালবেলা পেঁয়াজ, লঙ্কা, রসুন, যদি ডিমের ভুজিয়া করে নাও, সেই স্বাদ সেই। আমার ভাজা ভাত খেতে ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। রোদ আসছে ভালো উঠানে। আমি তো অমনি নিয়ে নিলাম মুড়ি। এই দেখো নিচে হচ্ছে ভাতগুলো আছে আর উপরে মুড়ি। তো গরম হোক বা ঠান্ডা হোক, 2 সময় কিন্তু ভাত একদমই নষ্ট হয় না। যদি গরমের দিনে তোমরা ভাতের মধ্যে জল ঢেলে রাখো, সকালবেলা পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত কিন্তু সেই লাগে। আর ঠান্ডার দিনে এই যে ভাত ভাজা করে নিলে অমৃত, সেরা লাগে সেরা। একদমই ভাত নষ্ট করে লাভ নাই, এভাবে খাই দেখবা ভালো লাগবে। যদিও এটা নতুন খাবার না, সবাই খায়, আবার অনেকেই আছে জানে না বা খায় না। তো এটাই হচ্ছে লাস্ট ব্রাইট, ঠিক আছে? সুপার। থালা পুরো পরিষ্কার করে ফেললাম, এবারে যাই জল খেয়ে আসি, ঠিক আছে? কত নোংরা বাড়ায়, নোংরা শুদ্ধ খাওয়া যায়। হ্যাঁ, মুড়ি চালে নিতে হয় এবারে, মুড়ি কেনার পরে। তো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কত বড় মুড়ি চালনি। এই ভাই দেখো মুড়ির মধ্যে কত নোংরা থাকে, এই অবস্থায় কি খাওয়া যায় তোমরাই বলো? এই ড্রামে কিন্তু মুড়ি কিন্তু অনেকদিন ভালো থাকে। আমার ঘরের অবস্থা দেখো, এখনো বিছানায় উঠাই নাই, এখন বিছানাপত্র উঠাতে হবে, ঠিক আছে? এখন বাজে কয়টা? 9:30 বা 9:20 বা 9:15 এরকম বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন উঠানো হয় নাই, এখন সবকিছু উঠাবো, ঠিক আছে? দেখো কি অবস্থা, এটা কি ঘর, এটা কি ঘর মনে হচ্ছে তোমাদের? এই হলো ইলিশ। এই যে দেখো ইলিশ মাছ ভাজতে নেই, অর্ধেক ফুটে যাচ্ছে। ওমা জালটা মনে বেশি জোরে হয়ে গেছে। এগুলো ইলিশ মাছগুলো, আর এই যে সেই ইসে মাছ, কি মাছ, রুই মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। সবাই দিচ্ছে তোকে, ঠিক আছে? ভাজা ভাত আর মাছ নিয়েছি, ডিম ভাজা আবার মাছ। তাড়াতাড়ি করো, বেশি কিন্তু ভালো, বেশি কিন্তু ভালো না। এত কিছু খাইছে একবারে। ওমা কি ফুলকপি দিয়ে ঝোল হবে মাছের? ওই যে রুই মাছটা করবো। রুই মাছটা ফুলকপি দিয়ে, আর ওইটা কি হবে?
তো রুই মাছটা হবে তোমার হচ্ছে ফুলকপি দিয়ে, ঠিক আছে, আর হচ্ছে ইলিশ মাছটা হবে বেগুন দিয়ে আর আলু দিয়ে নাকি। তো দেখি কি হচ্ছে না হচ্ছে। আর এখনো মাছ ভাজা হচ্ছেই শেষ আর হচ্ছে না। হ্যাঁ হয়ে গেল ভাজা একবারে। এই যে দেখতে পাচ্ছ কিন্তু এগুলো কড়া করে ভাজতে হয়, কাটা বেশি আছে, তারপরে বলে দিলি কাটা ও সব তবে করা হয় না, আর একটু কড়া ভাজতে হবে। আমি আবার চলে এসেছি খাবারের খোঁজে। এই দেখতে পাচ্ছ কলাগুলা কিরকম দাগি হয়ে যাচ্ছে মা, নিয়ে ঢাইকে রাখলাম। তাড়াতাড়ি খা, স্কুলে যাবি না? কিরে এই কথা তো মাথায় চুল হয়ে গেছে রে। আর এইটুকু আছে তোর ভাত সঙ্গে মাছ, খাও তোমারই দিন। কলা খাইতে আমার ছেলে লাগে। তো একটা কলা রান্না করে খেলাম, আর একটা খাইতে খাইতে একদম সোজা বাগানে চলে আসলাম। খুব মিষ্টি কলাগুলা। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু ঘরে মাছ ভাজাভুজি চলছে, এখন সেই ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ঠিক আছে, টাটা।